হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োআর্ন। এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2020-21 এর 272 নম্বর পেজের লাইফ সায়েন্স বিষয়ের প্রশ্নগুলো নিয়ে। দেখো, এখানে প্রথমে প্রশ্ন, নিচের কোন প্রকার চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে তা স্থির করো। দেখো, সামগ্রিক স্থান পরিবর্তন অর্থাৎ উদ্ভিদের যে গমন সেটা কখন হয়, সেটা ট্যাকটিক চলনে হয়। আর এখানে অপশানগুলো দেখো, এখানে অপশানগুলোর মধ্যে অপশান সিতে ফটোট্যাকটিক রয়েছে, আরগুলো সবগুলো ট্রপিক আর ন্যাস্টিক চলন রয়েছে। তাহলে ট্যাকটিক চলনের জন্যই হবে ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক কার হয়? ক্লামাইডোমোনাস এর হয়ে থাকে। 2 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। এখানে অপশানগুলো দেখো, অক্সিন পার্শ্বমুকুল বৃদ্ধি ব্যাহত করে, এটা ঠিক রয়েছে। জিববেরেলিন পত্রমোচন বিলম্বিত করে, এটা ভুল রয়েছে। জিববেরেলিন এই কাজটা করে না, তাহলে সঠিক নয়, এটাই হবে। আর সাইটোকাইনিন দেখো, সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, এটা সঠিক হবে। সাইটোকাইনিন কী ধরনের কোষ বিভাজন করে? সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস। আর তোমরা জানিয়ে দাও যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়। অপশান ডিতে রয়েছে কৃত্রিম অক্সিন হলো বীজহীন ফল সৃষ্টি করতে সাহায্য করে, এটা ঠিকই হবে। কৃত্রিম অক্সিন যেগুলো রয়েছে NAA এইগুলো। তারপর 3 নম্বরে রয়েছে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেন এ রূপান্তরিতকারী হরমোনটির নাম কি হবে? গ্লুকাগন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন। এর মধ্যে তোমরা জানো রক্তের যে গ্লুকোজ সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে, এই প্রসেসকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এই প্রসেসকে কি বলে? গ্লাইকোজেনেসিস। জেনেসিস। আর এখানে সাহায্য করে ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোন। তারপরে রয়েছে এখানে একটা প্রবাহ দেওয়া আছে, সেটা কোনটা সঠিক হবে। দেখো, এখানে অপশান বিতে যেটা রয়েছে উদ্দীপনা, সেটাকে প্রথমে গ্রহণ করবে গ্রাহক, গ্রাহক থেকে যাবে স্নায়ুকেন্দ্রে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, বিশেষ করে সুষুম্নাকাণ্ডে। তারপর সেখানে কারক তৈরি হবে, কারকে রিফ্লেক্সটা যাবে অর্থাৎ প্রতিবর্ত যে ক্রিয়াটা সেটা যাবে, তারপরে সেখান থেকে সাড়া প্রদান হবে। তাহলে সঠিক যে সিকোয়েন্স সেটা কিন্তু অপশান বি এটাই হবে। আর যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও, সেগুলো কিন্তু এই সিকোয়েন্সটা মেনটেন করছে না। তারপরে কস্তম্ভ খস্তম্ভ এখানে দুটো দিয়েছে। কবজা সন্ধি কোনটাকে বলা হয়? কবজা সন্ধি জানো তোমরা, কনুই আর হাঁটুতে যে সন্ধি সেটাতে বলা হয় কবজা সন্ধি। আর বল ও সকেট সন্ধি, এখানে কোমরের যে সন্ধি সেটাও বল ও সকেট সন্ধি হবে, আর কাঁধের যে সন্ধি সেটাও কিন্তু বল ও সকেট সন্ধি হবে। তবে এখানে দেখো কবজা সন্ধি অপশান 2 রয়েছে, তাহলে A1 আছে, এটা হবে না, এটা হবে না, এইটা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি। তারপর রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের সময় যে দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় তা নির্বাচন করো। সেন্ট্রোমিয়ার কখন বিভাজন হয়? এটা হয় অ্যানাফেজ দশাতে। তোমরা সবাই জানো এই দশাতে সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমটা ভাগ হয়ে যায়। তারপরে রয়েছে সমসংখ্য ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে কোন কোষ বিভাজনে তা নির্বাচন করো। সমসংখ্য ক্রোমোজোম অর্থাৎ দুটো একই রকম দেখতে যে ক্রোমোজোম কাছাকাছি থাকে সেইগুলো কখন আলাদা হয়ে যায়? দুটো দুদিকে চলে যাবে আলাদা হয়ে, সেটা হয়ে যায় মিওসিস 1-এ। ঠিক আছে। আর এখানে কি হলো? তাহলে দুটো ক্রোমোজোম ছিল, সেখান থেকে হাফ হাফ হয়ে যায়, এর জন্য সেখানে 2n থেকে n হয়ে যায়, এজন্য একে বলা হয় হ্রাস বিভাজন। তারপর রয়েছে মানুষের জনন কোষের দেহ ক্রোমোজোম সংখ্যা কোনটি? জনন কোষ অর্থাৎ গ্যামেটের মধ্যে যে দেহ ক্রোমোজোম অর্থাৎ অটোজোমের কথা বলা হয়েছে, সেটা কতগুলো থাকে? এটা তোমরা জানো 22টা থাকে, 22টা। তারপর রয়েছে নিচের যেটি জীবের অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয় তা কোনটা হবে? জনন জীবের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, কোষ বিভাজনও দরকার, বৃদ্ধিও দরকার, কিন্তু বিকাশ না হলেও কিন্তু হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে বিকাশ। নেক্সট রয়েছে দুটি গ্যামেটের যে মিলন তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে নিষেক। ঠিক আছে। আর তারপর রয়েছে নিচের যেটি মটর গাছের প্রকট বৈশিষ্ট্য নয় সেটি নির্বাচন করো। প্রকট বৈশিষ্ট্য নয় অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তাহলে কী হবে? শীর্ষস্থ ফুল এটা হবে, খাঁজযুক্ত ফল এটাও হবে। এখানে কিন্তু দুটো অপশান সঠিক দেওয়া রয়েছে, কোশ্চেনে একটু ভুল আছে, তাহলে এখানে তোমরা
যে কোনো একটা করবে, আর এরকম প্রবলেম থাকবে না কোয়েশ্চেনে, এখানে যেহেতু থাকছে তোমরা কিন্তু যে কোনো একটা করবে। তারপর হচ্ছে ক্রোমোজোমের উপর যেখানে জিন অবস্থান করে সেই বিন্দু কি, সেটা হবে লোকাস, অপশান এ। তারপর অ্যালিল রয়েছে জিনের যে অল্টারনেটিভ ফর্ম, ফিনোটাইপ বাহ্যিক বৈশিষ্ট্য, জিনোটাইপ অর্থাৎ জিনের যে বিন্যাস তাকে বলা হয় জিনোটাইপ। তারপর রয়েছে কোনো এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3:1 পরিবর্তে কত হলো, 1:2:1 হলো। তাহলে এটা কোন ধরনের ঘটনাকে নির্দেশ করে? 1:2:1 কখন হয়? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত 1:2:1 হয়। তোমরা জানো লিঙ্কেজ কি? লিঙ্কেজ হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো অবস্থান করে সেগুলো একটা জেনারেশন থেকে যখন অপর জেনারেশনে যায় তখন সেই স্থানে থাকার চেষ্টা করে, এই ধর্মকে বলা হয় লিঙ্কেজ। আর মাইটোসিস মিওসিস সমবিভাজন হ্রাস বিভাজন। অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটি কোনটা? এটা হবে, দেখো অপশান ডিতে থ্যালাসেমিয়া রয়েছে। থ্যালাসেমিয়া অটোজোমবাহিত একটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তারপর পিতা ও মাতা উভয় যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে তাদের সন্তান কীরকম হবে? দেখো থ্যালাসেমিয়ার বাহক আমরা ক্যাপিটাল টি আর স্মল টি লিখতে পারি, ক্যাপিটাল টি স্মল টি। এখানে প্রচ্ছন্ন, তাহলে এই যে স্মল টিটা এটাকেই কিন্তু রোগের জন্য দায়ী, ঠিক আছে। আর যে ক্যাপিটালটা এটা হচ্ছে ভালো জিন। তাহলে এখান থেকে দুটো করে গ্যামেট তৈরি হবে, একটা ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি এটা তো স্বাভাবিক হবে, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি এটা বাহক হবে, স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি এটা বাহক হবে, স্মল টির সঙ্গে স্মল টি এটাই আক্রান্ত হবে। তাহলে চারটের মধ্যে আক্রান্ত হচ্ছে একটা, তাহলে 25% আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। অপশান বি সঠিক উত্তর। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ। এখানে দেখো প্রথম রয়েছে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? সবারই জানা সাইটোকাইনিন হরমোন। একটা নিউরন থেকে অপর নিউরনের স্নায়ুস্পন্দন প্রবাহিত হয় ড্যাশের মাধ্যমে, জানো সাইন্যাপসের মাধ্যমে হয়ে থাকে। সাইন্যাপসের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে কী বলে? সাইন্যাপটিক ক্লেফট। তারপর রয়েছে মানুষের মস্তিষ্কের ভেতরে প্রকোষ্ঠের সংখ্যা কটি? প্রকোষ্ঠের সংখ্যা কটা? 4টা। এগুলোকে বলা হয় কি? নিলয় বলা হয় বা ভেন্ট্রিকেল বলা হয়। তারপর রয়েছে ফার্নের জীবনচক্রে ড্যাশ জনুক্রম দেখা যায়। ফার্নের যে জীবনচক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের যে পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, এখানে দেখা যায় যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড অর্থাৎ N আর 2N এটা কিন্তু সমানভাবেই দেখা যায়, এই দশাগুলো সমানভাবেই দেখা যায়। এই জন্য একে বলা হয় হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোবায়ন্টিক বলা হয়, ঠিক আছে। তারপর রয়েছে মানুষের ডিম্বাণুতে ড্যাশটি সেক্স ক্রোমোজোম থাকে, ডিম্বাণুতে একটাই সেক্স ক্রোমোজোম থাকবে, এক্স ক্রোমোজোম হবে সেটা। তারপর রয়েছে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণকেই বলা হয় কি? সুপ্রজনন বিদ্যা, জেনেটিক্স। তারপর রয়েছে সত্য মিথ্যা। এখানে দেখো জিব্রেলিন একটি নাইট্রোজেনবিহীন জৈব অ্যাসিড, এটা সঠিক হবে, এখানে নাইট্রোজেন থাকে না আর এটা হচ্ছে অ্যাসিডধর্মী। তারপর ডিএনএর বিশেষ বিশেষ অংশ, সক্রিয় অংশই হলো জিন, এটাও ঠিকই রয়েছে। ডিএনএর কিছু কিছু অংশ রয়েছে যেগুলো কিন্তু সক্রিয় আর সেগুলোকেই বলা হয় জিন। তারপরে রয়েছে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে পুনরুৎপাদন হয়ে থাকে, এটাও সঠিক হবে। তারপর রয়েছে মহিলারা সর্বদাই হেটেরোগ্যামেটিক হয়, এটা ভুল হবে, মহিলারা সবসময় হোমোগ্যামেটিক হয়, অর্থাৎ দুটো একই রকম ক্রোমোজোম রয়েছে। তারপর রয়েছে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9-এর অভাবে খ্রিস্টমাস রোগ হয়, এটাও সঠিক হবে, খ্রিস্টমাস 9-এর অভাবে হয়, আর রয়্যাল হিমোফিলিয়া ফ্যাক্টর 8-এর অভাবে হয়। থ্যালাসেমিয়া রোগে যকৃৎ আর প্লীহার বৃদ্ধি ঘটে, এটা সঠিক হবে, যকৃতের বৃদ্ধিকে বলা হয় হেপাটোমেগালি আর প্লীহার বৃদ্ধিকে বলা হয় স্প্লিনোমেগালি। নেক্সট রয়েছে স্তম্ভ বিস্তম্ভ। এখানে দেখো বামনত্ব, এটা হচ্ছে একটা হরমোনের কমকরণে হয়, সেই হরমোনটা হলো STH বা GH, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। তারপর ভার্মিজ রয়েছে, ভার্মিজ হচ্ছে একটা যোজক যেটা কোথায় থাকে? লঘু মস্তিষ্কে। লঘু মস্তিষ্কের যে দুটি গোলার্ধ থাকে সেই দুটি গোলার্ধকে সংযোগ করে যে যোজক তাকে বলা হয় ভার্মিজ। আর গুরু মস্তিষ্কের যে দুটি গোলার্ধ তাদের যোজককে কী বলা হয়? একটু কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ। তারপর রয়েছে নিউরো হরমোন বা নিউরোহিউমর কী হবে? এপিনেফ্রিন, এটা হবে। তারপর কোষপাত হচ্ছে একটা পদ্ধতি যেটা সাইটোকাইনেসিস পদ্ধতিতে হয়, উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত পদ্ধতিতে হয়। আর প্রাণীর ক্ষেত্রে কি হয়? ক্লিভেজ বা সেলফ হারোয়িং পদ্ধতিতে। রোলার জীব একটা প্রকট বৈশিষ্ট্য জানো, আর স্বাভাবিক জীব
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর থ্যালাসেমিয়া কী হবে? থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একটা অটোজোমবাহিত জিন ঘটিত রোগ। ঠিক আছে, তারপর বি সদৃশ্য দেখে নাও। এসিটিএইচ, টিএসএইচ, এডিএইচ আর রয়েছে এলএইচ। এর মধ্যে কোনটা আলাদা হবে? এডিএইচ হবে। এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে ঘটিত হয়, বাকি সবগুলো অগ্র পিটুইটারি থেকে ঘটিত হয়। তারপর রয়েছে কোন অঙ্গাণু উদ্ভিদের কোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্য করে? এর সঠিক উত্তর কী হবে? মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল। তারপরে সম্পর্ক জোড় রয়েছে, অ্যামিবা হচ্ছে বিভাজন অর্থাৎ দ্বিবিভাজন, আর ইস্ট কী হবে? কোরকোদ্গম। তারপর চুবড়ি আলু কিসের মাধ্যমে জনন সম্পন্ন করে? চুবড়ি আলু কাক্ষিক মুকুলের সাহায্যে। কাক্ষিক মুকুলের সাহায্যে। তারপরে রয়েছে সাঁতার কাটা এক ধরনের কী ধরনের প্রতিবর্ধ ক্রিয়া? সাঁতার কাটা শিখতে হয়, তাহলে এটা হবে অর্জিত প্রতিবর্ধ ক্রিয়া। তারপর তারারন্ধ্রের কাজ কী? তারারন্ধ্র কী করে না চোখে আলোর যে প্রবেশকে নিয়ন্ত্রণ করে। কম আলো প্রবেশ করবে না বেশি আলো। 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত রয়েছে, থ্যালাসেমিয়া, জিনগত রোগ, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। এগুলো সবগুলো কি? জিনগত রোগ। তাহলে জিনগত রোগ সঠিক অপশানটা হবে। হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছে কয় প্রকার জিনোটাইপ হতে পারে? দেখো, হলুদের জন্য ওয়াই ক্যাপিটাল থাকতে পারে, আর গোল ক্যাপিটাল আর, এছাড়া ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এই দুটো ধরনের জিনোটাইপ থাকতে পারে। আর এরপর রয়েছে বিভাগ গ ও ঘ। এখান থেকে দেখে নাও প্রশ্নগুলো, যদি প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।